মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, একটু জানতে চাইব কিভাবে এই দুর্ঘটনাটা আসলে ঘটলো, আর আপনি সেই গ্রামে নিশ্চয়ই আছেন, কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? বাবলি, দেখুন, আমরা কিছুক্ষণ আগেই যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের মধ্যে একজন স্বজনের সঙ্গে আমরা কথা বলছিলাম। একই সঙ্গে খানাইঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার অর্থাৎ ওসির সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে সকাল 10টা 30 মিনিটের দিকে কাতারের স্থানীয় সময় কাতারের শাহানিয়া শহরের সালাল যে সড়কটি রয়েছে সেই সড়কে আসলে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং সড়ক দুর্ঘটনার সময় আসলে ঘটনাস্থলেই এই যারা প্রবাসী ছিলেন বাংলাদেশি তারা আসলে সড়ক দুর্ঘটনায় আসলে মারা গেছেন এবং সেটি বাংলাদেশ সময় 1টা 30 মিনিটের পরেই বিষয়টি আসলে জানাজানি হওয়ার পরেই যারা নিহত হয়েছেন তাদের গ্রামের বাড়িতে আসলে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে যে 5 জন নিহত হয়েছেন তারা সিলেটের কানাইঘাট উপজেলার যে 7 নং দক্ষিণ বণিগ্রাম ইউপির গাছবাড়ি এলাকার বাসিন্দা এবং গাছবাড়ি এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা আশপাশেই প্রত্যেকের বাড়ি এবং তারা আসলে বেশ কয়েক বছর আগেই তারা কাতারে গিয়েছিলেন এবং তারা সেখানে আসলে প্রবাস জীবন যাপন করছিলেন এবং আজকে সকালেই আসলে তারা ঘটনাস্থলে মারা গেছেন এবং যারা মারা গেছেন তাদের 5 জনের পরিচয় আসলে আমরা নিশ্চিত হতে পেরেছি। যদি একটু এটিএন নিউজের দর্শকদের উদ্দেশ্যে বলি, নিহত 5 বাংলাদেশি সবাই খানাইঘাটের দক্ষিণ বণিগ্রামের গাছবাড়ি এলাকার বাসিন্দা এবং আলগা তালুক গ্রামের জসিমউদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল উদ্দিন এবং মাছ তালুক গ্রামের মুস্তাক আহমেদ এবং জুবায়ের আহমেদ এবং আরেকজনের নাম কাদের আহমেদ। অর্থাৎ এই যে 3 গ্রামই আসলে পাশাপাশি গ্রাম, বলা চলে মহল্লার মতো। তো আসলে এই যে 5 জন নিহত হয়েছেন, 5 জন নিহত হবার পরেই কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি কাতারে যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা লাশ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি আসলে এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াটি আসলে শুরু হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং সিলেট জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে এবং প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা আসলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া হয়তোবা তারা আজকেই হয়তোবা শুরু করতে পারেন। তো এখানকার এই ছিল সর্বশেষ। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের কানাইঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিন।